আপনি নামাজ শেষ করে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লেন, মাগরিবে পড়লেন, ফজরে পড়লেন, 24 ঘন্টায় মারা গেলে আল্লাহ লিখে দিলেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ওইটা পড়া শেষ করে আপনি ওইখানে বসে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। নবীজি বলেন এই 4টা বাক্য সালাম শেষ করে ওই জায়গা বসে এই 4টা বাক্য না পড়ো, ওইখান থেকে কোনো মুসল্লি উঠবে না। নিজের শরীরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, গরম থেকে বাঁচানোর কত চেষ্টা করতেছি। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নবীর সাহাবীরা বলেন কোরআনের আয়াত যেরকম আমরা বাচ্চাদেরকে মুখস্থ করাই, নবীজি ঠিক এইভাবে এই তাসবিহ সাহাবীদেরকে মুখস্থ করাতেন। এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনি আমাকে কবর আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, আল্লাহ আমার হায়াতের জীবনে যত বিপদ আছে, যত বিপর্যয় আছে, যত মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। আর মরণকালে আমার যে ফিতনা আছে, মরণকালের বড় ফিতনা হচ্ছে ঈমান নষ্ট হওয়া, কালেমা জারি না হওয়া। আল্লাহ ওই মরণের ফিতনা থেকে, বিপর্যয় থেকে রব্বুল আলামিন আপনি আমাকে বাঁচিয়ে দেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে আপনি এইটা পড়েন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এরপরে নবীজি বলতেন যেইটা আমি আমার মুসল্লিদেরকে প্রায় মুখস্থ করাই, যে যখন আপনার সকালবেলা ঘুম ভেঙে গেল, আপনার ঘুম থেকে যখন সকালবেলা উঠলেন, নবীজি বলেন একটা দোয়া তোমাদেরকে শিখাই, 4 বার তুমি ওই দোয়াটা পাঠ করবে। আমার কোনো উম্মাহ যদি ঘুম থেকে উঠে সকালবেলা 4 বার এই দোয়াটা পাঠ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ণাঙ্গ শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সাহাবারা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা কি আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবীজি বলে ফজরের ওয়াক্তে যখন তোমার ঘুম ভেঙে যাবে, সুবহে সাদেকের সময় যখন তোমার ঘুম ভেঙে যাবে, তখন তুমি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিয়া খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। আমার উম্মতেরা ফজরের ওয়াক্তে সুবহে সাদেকের সময় ঘুম যখন ভেঙে যাবে, 4 বার এই দোয়াটা পাঠ করবা। 4 বার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্ণাঙ্গ শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। তাহলে ফজরের ওয়াক্তে আমাদের ঘুম ভাঙে, ঘুম ভেঙে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা, আল্লাহ আমি এই ফজরের ওয়াক্তে সকালবেলা উপনীত হয়েছি আর আপনাকে সাক্ষী রাখছি। ওয়া উশহিদু হামালাতা আরশিকা, আপনার আরশ বহনকারী ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি। ওয়া মালাইকাতাকা, আপনার আসমানে যত অগণিত ফেরেশতা আছে তাদেরকে সাক্ষী রাখছি। ওয়া জামিয়া খালকিকা, আপনার যত সৃষ্টি আছে সমস্ত মাখলুককে সাক্ষী রাখছি। আন্নাকা আনতাল্লাহ, সাক্ষী রেখে বলছি আপনি একমাত্র আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো স্রষ্টা নাই, কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা এবং প্রেরিত রাসূল। নবীজি বলেন সকালবেলা উঠে আপনি যখন এইটা 4 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্ণাঙ্গ শরীরকে এই মরার আগ পর্যন্ত যদি সকালবেলা উঠে আমলটা তোমার জারি থাকে, তোমার পূর্ণাঙ্গ শরীরকে জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। আমাদের শিখতে হবে।